আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তাদের সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয়রা। ভাসানটেক বাজার অংশের বস্তিতে বেশিরভাগই ছিল কাঠের আসবাবপত্রের দোকান। কিছু কাপড়ের দোকান ও বসতবাড়িও ছিল বলে জানা গেছে। প্রায় ১৫০ মতো ঘর ছিল। পাশের একটি মাদ্রাসা সহ পুড়ে গেছে সব। প্রায় ৩০০ মতো ছাত্র হবে আর এই লেখাপড়া করতো এটার মধ্যে। আর এই পাশে যে সম্ভবত যেটা মানে সবার তো শুনলাম যে বড় যে ফার্নিচারের দোকানটা ওই যে দরজা বানায় এটার থেকে লাগছে বিলে আগুন। সব কিচ্ছু নাই, সব শেষ করে লাইছে। ক্ষয় শেষ সংখ্যা তো মনে করেন দোকান আছে না ১-১৫০ দোকান শেষ। কোনো মাল সামানা বাইর করতে পারে নাই। অনেক টাকার মাল ছিল ভিতরে, সুবা ছিল, খানাডুলি, সুকেস, ক্যাবিনেট, অলনেট, তারপর আলমারি, অনেক মাল সামানা ছিল, ওয়াল টিভি অনেক। কাঠের আসবাবপত্রের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। লোকজন তো তাই নাকি যে সব বাইরে গেছে, দৌড়ে ঘুমের পোলাম যা যেমনি পারছি কোলে করে বাইরে গেছি, কিচ্ছু বাইর করতে পারি নাই। দাও দাও করে তো ৫-১০ মিনিটে শেষ, মানুষ ডাক দিতে। এটা কোনো সময়ই দেয় না কাউকে। আর আমাদের যে ভলেন্টিয়ার আজ ছড়িয়ে গেছে, এখন তো রাত্রে প্রায় ১২টা, সবাই ঘুমের ভিতরে। বিশাল কত করে দরজা ফার্নিচারের কারখানা এনে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় ধরনের প্রজেক্টের অর্ডার নেয় ও এনতে বানায় দেশ। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অলরেডি সার্চ চলতেছে, ড্যাম্পিং গ্রাউন্ড চলছে, কোনো মিসিং নাই আর কি। আগুনের সূত্রপাত কিভাবে আসলে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। অলরেডি মানে আগুন লাগার সাথে সাথেই ৩ সদস্য বিশিষ্ট কমিটি অধিদপ্তর থেকে হয়, তদন্ত সাপেক্ষে বলা যাবে যে কোন কারণে আগুন। ফায়ার সার্ভিস আরও জানিয়েছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরই বলা যাবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।